জামায়াতের ইশতেহার কতটা বাস্তবসম্মত? ঢাবি শিক্ষকের মতে নতুন বিতর্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভুইয়া বা পরিচিত নাম মুনামি জামায়াতের নতুন নির্বাচনী ইশতেহারকে প্রগতিশীল, উদ্ভাবনী ও তরুণমুখী বলে মন্তব্য করেছেন। বুধবার সন্ধ্যা 7:30টার পর রাজধানীর বনানীর হোটেল শেরাটনে জামায়াতের ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মত প্রকাশ করেন। মুনামি বলেন, জামায়াত, শিবির বা এনসিপিতে যারা আছেন তারা সবাই শিক্ষিত তরুণ প্রজন্মের প্রতিনিধি। কেউ পিএইচডি করছেন, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার। তারা একটি টেকনোলজি ভিত্তিক ইশতেহার এনেছেন। তাদের দক্ষতা, সক্ষমতা এবং ইচ্ছাশক্তি থাকলে এটি বাস্তবায়ন সম্ভব। এটি তাদের জন্য কোনো অবিশ্বাস্য বিষয় নয়। তিনি আরও বলেন, পুরো ইশতেহারটি তার কাছে অত্যন্ত প্রগতিশীল ও উদ্ভাবনী মনে হয়েছে। তারা শুধু প্রচলিত উন্নয়ন নীতির কথা বলেনি, বিভিন্ন অ্যাপস এবং প্রযুক্তিভিত্তিক পরিকল্পনার মাধ্যমে তারা দেশের উন্নয়নে বাস্তবধর্মী পদক্ষেপ প্রস্তাব করেছে। যদি এই পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তা দেশের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম। মুনামি বিশেষভাবে নারী এবং সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে জামায়াতের নীতিকে প্রশংসা করেছেন। তিনি বলেন, নারী সম্পর্কিত ইশতেহার প্রথমে দেখার সময় আমি কিছুটা উদ্বিগ্ন ছিলাম, কারণ আমি নিজেও একজন উদ্যমী নারী। তবে তাদের পলিসিগুলো দেখার পর বুঝতে পারলাম এবার তারা অন্তর্ভুক্তিমূলক নীতিতে বিশ্বাসী এবং নারীদের সক্ষমতা ও অধিকারকে গুরুত্ব দিচ্ছে। এমনকি হিজরা কমিউনিটির জন্য আলাদা নীতিও তারা এনেছে, যা আমাকে সত্যিই অবাক করেছে। ঢাবি শিক্ষিকার মতে, জামায়াতকে আগের চেয়ে অনেক বেশি প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক মনে হচ্ছে। আমি তাদেরকে অনেক কনজারভেটিভ মনে করতাম, কিন্তু এবার তারা সেই মানসিকতা থেকে সরে এসেছে। নারীদের জন্য যে নীতিমালা তারা এনেছে তা সুন্দরভাবে পরিকল্পিত ও বাস্তবধর্মী। হিজরা কমিউনিটির বিষয়টিও মাথায় রাখা প্রশংসনীয়। মুনামি আরও বলেন, এই ইশতেহার পড়ার পর তারও কিছু নতুন আইডিয়া এসেছে। তিনি বলেন, জামায়াতের আমির বলেছেন ইশতেহার সম্পর্কে কেউ সাজেশন বা রেকমেন্ডেশন দিতে পারেন। আমি কয়েকটি আইডিয়া দেব। মনে হচ্ছে তারা এগুলো গ্রহণ করলে এবং বাস্তবায়ন করলে দেশের জন্য এটি ভালো হবে। তিনি উল্লেখ করেন, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের কাছে একটি ইতিবাচক বার্তা বহন করছে। মুনামি বলেন, এতদিন কোনো নির্বাচনী অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি, কিন্তু এখানে এসে দেখলাম যদি তারা দেশের জন্য সচেষ্ট হন এবং ইশতেহারের কথাগুলো কার্যকর করতে সক্ষম হন, তবে এটি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, দেশের রাজনৈতিক দলগুলোর ইশতেহার শুধু নির্বাচনের জন্য নয়, বরং দেশের ভবিষ্যতের দিক নির্দেশনার প্রতিফলন। তরুণ শিক্ষিত প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রযুক্তি, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি মনোযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুনামির মতে, জামায়াত এবার এমন প্রগতিশীল ও প্রযুক্তিভিত্তিক নীতি গ্রহণ করেছে যা বাস্তবায়িত হলে দেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করি দেশের জন্য যারা নেতৃত্বে আসবেন তারা জনগণের কল্যাণকে সামনে রেখে নীতিমালা বাস্তবায়ন করবেন। তরুণ প্রজন্ম ও সংখ্যালঘুদের উন্নয়নে এই ইশতেহারের প্রভাব লক্ষণীয় হতে পারে। এই ইশতেহারকে গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা গেলে তা দেশের জন্য ইতিবাচক হবে। এভাবে জামায়াতের নতুন নির্বাচনী ইশতেহারকে তিনি প্রগতিশীল, উদ্ভাবনী ও তারুণ্য নির্ভর মনে করছেন এবং এটিকে দেশের উন্নয়নে বাস্তবধর্মী উদ্যোগ হিসেবে দেখছেন। দর্শক, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।